शिवचर के रामनगर क्षेत्र में स्थित साफ नाला मुद्दे को लेकर जीवन सन्यासी व शुभ्रांशु शेखर नाथ के बीच चल रहे आपसी रंजिश को लेकर काफी गहमा गहमी का माहौल था और इसी दौरान द्विपाक्षिक तौर पर नागरिक सभा भी आयोजित किया गया था। लेकिन आखिरकार इस मुद्दे को लेकर जब वास्तविकता पर खंगाला गया तो आखिरकार सच्चाई बाहर आ गई और तो इस क्षेत्र में कोई किसी भी प्रकार के साफ नाला या फिर जल यानी की यानी जल निष्कासन की कोई मार्ग ही नहीं था। पट्टाई जमीन पर जल प्रवाहित होता था। कई क्षेत्रों में कालभाट बंद किए जाने के बाद इस क्षेत्र में जल प्रवाह बंद हो गया, लेकिन फिर भी अभी भी इस क्षेत्र में कुछ हद तक पानी की यातायात करती है और नालों की निष्कासन परिसेवा चलती है। मुद्दे को लेकर जमीन के मालिक ने भी सारी जानकारी दिया। उन्होंने कहा कि पट्टाई जमीन पर किसी भी क्षेत्र के सरकारी नाला या फिर कोई भी जल निष्कासन का अहम भूमिका नहीं है, क्योंकि जमीन पट्टाई है और व्यक्तिगत मालिकाना के तौर पे है। मुद्दे को लेकर जीवन साधु व शुभ्रांशु शेखर नाथ के बीच चल रहे अदालत के कार्रवाई तथा कानूनी कार्रवाई को लेकर भी उन्होंने तीव्र प्रतिक्रिया व्यक्त किया और जल्द से जल्द इस मुद्दे को द्विपाक्षिक तौर पर बैठकर सुलझाने के लिए भी मांग रखा। আমার নাম ডক্টর আবু আহমেদ শামসুল্লাহ বড়বইয়া। আচ্ছা বড়বইয়া স্যার, এখানে একটা ডিসপিউট চলছে, আমরা অনেকদিন ধরে দেখছি জীবন সাধু আর শুভ্রাংশু শেখর নাথের মধ্যে যে একটা নালা দখল করা হয়েছে, আর অন্যদিকে যুক্তি হচ্ছে যে নালাটা সার্বজনীন নালা, সেটা দখল করা যায় না। এদিকে একটা প্রশ্ন উঠছে যে নালাগুলো আপনি বিক্রি করেছেন, আবার অনেকে বলছে এগুলো পাট্টাই জায়গা। মূল বিষয়টা কি, জায়গাটা কি ধরনের, পাট্টাই জায়গা না সরকারি জায়গা, আর কেমন করে সেটা হলো একটু যদি আমাদের ডিটেলস বলেন। জায়গাটা কোনো নালা বলে কোনো ডিক্লেয়ার নালা নাই, জায়গাটা হচ্ছে পাট্টাই জায়গা। তার এক অংশ আমার বাবা চাচা তাদের, আমাদের পরের অংশ মোহাম্মদ আলী আর ওনাদের ভাইদের জায়গা। আমাদের যে অংশ কিছুদিন আগে আমাদের ভাই মতে বাবা চাচা তো কেউ নাই, ভাই কয়জন আছি আমরা সবাই মিলিয়ে বিক্রি করে দিছি জীবন সাধুর কাছে। আগে এক সময় এদিকে জল যেত, বৃষ্টির জল যেত, কিন্তু মাঝখানে যখন মেইন রোড, রেল রোড আর মোটর রোডের মাঝখানে যে জাংশনের এইখানে একটা ট্রায়াঙ্গুলার একটা পোর্শন আছে, এখানে রঞ্জু সিংয়ের এরা ফিল আপ করিয়া তাদের যখন গ্যারেজ এবং হোটেল টোটেল বানানোর পরে এই কালভার্টগুলো বন্ধ হয়ে গেছে, যার জন্য এদিকে কোনো জল যাওয়ার জন্য কোনো রাস্তা নাই আর জলের কোনো সোর্সও নাই। এইখানে নালা ডিক্লেয়ার নালা না, পাট্টাই জমি, কিন্তু আগে এক সময় জল যাইত। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবারা ক্ষেত করতো, আমি নিজেও যেতাম দেখতাম। এক সময় তো যখন রঞ্জিত সিংকে বন্ধ করে দিচ্ছে ওই সাইডটা, এখন আর জল যায় না। আর আমরাও বাকি সব জমি বিক্রি করে দিচ্ছি, এখন আমাদের দেখাশোনা করার বা ক্ষেত করার মানুষ নাই, দেখাশোনা করার মানুষ নাই, যার জন্য বিক্রি করে দিচ্ছি। একটা অভিযোগ আসছে যে জীবন সাধু যে জায়গাটা কিনেছেন উনি আপনার মরহুম বোনের বা কোনো একজন মহিলার সই জাল করেছেন সেই জায়গায়। এটা আমি জানি না, এটা জীবন সাধু এবং জমিটা বিক্রি করছে উদ্যোক্তা হলো আমার এক ভাই, চাচাতো ভাই রাজু তার নাম, তারাই সেগুলো করছে। আমি আমার অংশটা বিক্রি করছি আর আমার অংশের পয়সা আমি পাইছি। আচ্ছা, এখানে তো বাবা চাচা চারজনের ছেলে আছে, মেয়ে আছে। আমার বাবার পক্ষতে শুধু আমি আমার দিদি মারা গেছে। দিদির সই কি জাল করেছেন নাকি না তা আমি জানি না, কিন্তু দিদির ছেলে মেয়ে আছে, তারা পয়সা পাইছে। আচ্ছা আচ্ছা, তারা পয়সা পাইছে, আমার মনে হয় তাদের কোনো আপত্তি নাই। আপত্তি নেই। তাহলে জীবন সাধু যে ক্লেম করছেন এটা বারোয়ারি সার্বজনিক জল দেওয়ার নালা কিংবা রোড, এরকম কোনো ঘটনা না। এক সময় জল যেত, কিন্তু বর্তমানে জল যায় না। না, জায়গাটা তো সরকারি জায়গা নয়, না সরকারি পাট্টাই জায়গা, মালিকানা সত্ত্বের জায়গা। তো সেই জায়গায় তো যখন জল গেছে তখন গেছে। তো শেষ পর্যায়ে এই দুইজনের বিষয়ে কি বলতে চাইবেন, আপনার তরফ থেকে কি সাজেশন থাকবে
এই জীবন সাধু আর শুভ্রাংশু শেখর নাথের এই যে ডিসপিউটটা, এটা কি করলে শেষ হবে বলে আপনি একজন প্রবীণ ব্যক্তি হিসাবে কি মনে হয়? আমি তো যতটুকু জানি দুজনের সাধু মানুষ। সাধুদের জায়গা জমি নিয়ে এত ঝগড়াঝাটি বা মনোমালিন্যের কারণটা কি? এগুলো সাংসারিক জিনিস। আমরা যখন মারা যাবো তখন এগুলো কিছু সঙ্গে নিব না, এগুলো সবই থাকবে যেখানে সেখানে থাকবে। কাজে জীবন সাধু সে পয়সা দিয়ে কিনছে, আমার কাছ থেকে হোক যার কাছ থেকে হোক সে কিনছে। কাজে তার অংশটা নিয়ে তাকে নিয়েও ডিসপিউট করে কোনো লাভ নাই। আর ওই আমার ভাই ইব্রাহিম আলী যে বলছিলাম, ইব্রাহিম আলী ওই বাবা তো শেষ পর্যায়ে উভয় ব্যক্তিকেই সুন্দর সুষ্ঠুভাবে বিষয়টা শেষ করার। এই বান্দর সাধুর তো জায়গাটা তো এই দিক সম্পূর্ণটাই তাদের জায়গা। তারা তাদের জায়গাটা ফিল আপ করার জন্য মিউনিসিপ্যালিটি যত ওয়েস্ট সেগুলো আনে এখানে ডাম্প করাইছিল। এগুলো বর্ষার সময় খুব দুর্গন্ধ হয়, রাস্তা দিয়ে আসা যাওয়া করতে খুব অসুবিধা। সৌভাগ্যক্রমে দ্বারের কাছে কোনো বাড়িঘর নাই, যার জন্য মানুষের অসুবিধা হয় নাই। আচ্ছা, এই যে জায়গাটা একটা পূজা কমিটি দখল করেছে বা কিংবা সেটা কি খাস জায়গা না সরকারি জায়গা না? তারা যেটা দখল করছে খাস জায়গা, খাস জায়গা, কিন্তু সেটা বান্দর সাধুর জায়গার সামনাটা। আচ্ছা আচ্ছা, জায়গাটা যদিও খাস, কিন্তু এটা হলো বান্দর সাধুর জায়গার সামনে। সেই জায়গায় কি উনি কি শুভ্রাংশু বাবু কি দাবি করতে পারেন এটা সরানোর জন্য? আইনি প্রক্রিয়া কি বলে আপনার? আইনিটা ঠিক জানি না আমি, তবে সাধারণত প্রত্যেকের নিজের জমিনের সামনে যেটা খাস অংশ তারাই বুক করে যেতে সময় সরকারের কোনো দরকার না পড়ে। সরকারের দরকার পড়লে সরকার নিয়ে নিবে খাস জায়গা, কিন্তু এখন তার জমিনে আসা যাওয়া একটু অসুবিধা হওয়ার। এর আগে ছিল এইদিকে এই কোনাতে যে ডিসপিউট লাগানোর সঙ্গে সঙ্গে এরা এই জায়গাটা দখল করে দিয়েছে পুরোটাই। তাহলে মানে সব মিলিয়ে এলাকায় এবং নিজেদের সম্পত্তি নিয়ে সবার মধ্যে একটা টানাপোড়েন রয়েছে বলে মনে হয়। আসলে সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য যেটা চলছে এটা খুব ভালো নয়, একটা মিটমাট হয় ভালো।